খেতে হবে। মুখটা ঠিক করেছিস কেন? মাথা ঠিক রাখার জন্য। এটা বলতে চাপ দে। আমার এই তো ওর ধরতে পারে ভালো। হ্যাঁ। আচ্ছা সব রকম মিষ্টি একটুখানি করে নিয়ে আমার মুখে ঠাকি। 2 দিন আসলে। ও পাইছে। কি হলো? দইটাও খেয়েছে ও। বাইরে খেয়েছে। ও দইটাইও খেয়েছে। তাই দই ভালো গেছে। দইটা ভালো ভালো গেছে। এরা বোধহয় পায়েস দিচ্ছে। 4 কিলো মাংস আনা হয়েছে, সেই মাংস। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমার ননদের ছেলের 6 মাস পূর্ণ হয়ে গেছে। তো মামা ভাত খাওয়াবে বলে আমাদের বাড়িতে আজ ছোটোখাটো এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ঘরোয়াভাবে হবে, তার জন্য সকাল থেকে তোড়জোড় শুরু হয়েছে রান্নাবান্নার। তো আপনাদের সাথে একবার শেয়ার করি, চলুন। মাইক্রো ওভেনের মধ্যে মুরগির মাংস আছে, এটা বরফ জমে গেছে তাই বরফটা ছাড়ানো হচ্ছে। আর এখানে 4 কিলো খাসির মাংস আনা হয়েছে, কাটা হচ্ছে এখন, কেটে আনা হয়েছে তবুও একবার। আর এদিকে কাতলা মাছ রান্না হবে, তো কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মশলা কষানো হচ্ছে মাছের জন্য, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে। গরম জল দেওয়া হলো মাছের ঝোলে। মাছ হয়ে গেছে, তো মাছটা এবার মাছের কালিয়া হয়ে গেছে, এবার নামানো হবে। ধরবে না, অনেকটা মাছ। আর অন্যদিকে চিকেন আর মাটন রান্না হবে, তার জন্য মশলাটা করে নেওয়া হচ্ছে। আর সমস্ত মশলা বাটা হয়ে গেছে, গোটা রসুন আছে, এগুলো বাটা হবে। এখানে সমস্ত কিছু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটাও এই আর এদিকে সকালে পায়েস হয়ে গেছে, এই পায়েস। আর শুক্তোটাও হয়ে গেছে সকালে, শুক্তো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু। টমেটোর চাটনি হয়েছে, আর হয়েছে 5 রকম ভাজা, বিভিন্ন রকম সবজি দিয়ে 5 রকম ভাজা হয়েছে। গাজর, বিনস, পটল আর কুমড়ো, আর হয়েছে ডাল। এবার মাংসটা ম্যারিনেট করা হবে, তার জন্য পেঁয়াজ দেওয়া হলো, গোটা রসুন দেওয়া হলো, গুঁড়ো লঙ্কা দে পারে। আমার মতো নুন দেওয়া হলো। এবার হলুদ দেওয়া হলো পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো টক দই। আদাটা দিস না, এখন মরিচ দিয়ে দেবো, জিরে মরিচ দে। আর দিই না, থাকবে একটুখানি। বাটা, আদা বাটা, মরিচ বাটা আর লঙ্কা বাটা। এবার পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। ঘর বাড়ি বলো। হ্যাঁ, এমনি সারের কথা বলো। এবার দেওয়া হচ্ছে কি, ওটা মিট মশলা, না গরম মশলা কি দিলে কি? মিট মশলা ওটা। আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এবার দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি না এমনি? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগেরটা দিয়েছি, ও ওর মতো হোক বলে এটা করেছি। মাংসটা বসানো হয়ে গেছে, ঢাকনা ছাড়া অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। প্রথম দিকে আদাটা দেওয়া হয়নি, মাংসটা কড়াইতে লেগে যেতে পারে। এবার আদাটা দেওয়া হলো।
আর এখানে স্যালাড কাটা হচ্ছে, শসা, গাজর আর লেবু। মাংসের পরিমাণ অনুযায়ী কড়াইটা ছোট ছিল, তাই খুব সাবধানে মাংসটা কষানো হচ্ছে যাতে পড়ে না যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়া হলো। ওই তো শুরু হয়ে গেছে। ব্যাস। এ বাবা, তুই মাছ খেতে শিখেছিস? ঠিক কথা। চিকেন আমার পায়রা ছুটিয়েছে। এই তো সুন্দর। ঠিক আছে। মাছ, তরকারি, চাটনি সবাই শেষে। তোমার এটা দিতে হবে নাই? এই তো তুই বসলি না, মুখটা দিকে ধরেছিস কেন? মাথা ঠিক রাখার জন্য। এটা বলতে সামনে আমার এই তো ওর ধরতে পারে ভালো। হ্যাঁ আচ্ছা, সব রকম মিষ্টি একটুখানি করে নিয়ে আমার মুখে থাকি। 2 দিন আসলে ও পাইছে কি হলো? ওইটাও খেয়েছে, বাইরে খেয়েছে। ওর দইটাইও খেয়েছে। তাই তাই দই ভালো গেছে, দইটা ভালো ভালো গেছে। এরা বোধহয় পায়েস দিচ্ছে, ভাত দে আমার একটা দে, মা বাবা নিয়ে চলে যাচ্ছে। এই ওর বসিয়ে দিস, খেয়ে নেবে ফোনে। যাবো ওর ভাত তো হয়ে গেছে। এই তো বাহ, খুব সুন্দর বসেছে। বাহ 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 বাহ। মালদায় যাবো না তো, একদম নিয়ে যাবো না, নিয়ে যাবে মাথায় লেপে ধরাতে আর ফোন বাজছে। মুখে কিছু দিতে হবে না, থাক আশীর্বাদ করলে হবে। ধরে বেরিয়ে আটকে রেখেছে একদম। খাই গাছ খাই, ওভারফ্লো হয়ে যাবে। কিছুই খাইনি বলে।